এই যে হাত দেখতেছো না, অনেক পরিশ্রমের হাত। এই হাতের গুণেই আজ আমি তোমাদের সাথে গল্প করতে পারতেছি। এই যে দেখো, লাউ, নিজের হাতে লাগানো গাছের লাউ দিয়ে ভাত খাচ্ছি। ওই যে দেখো, বরবটি, নিজের গাছে লাগানোর সবজি বরবটি দিয়ে ভাত খাচ্ছি, আলহামদুলিল্লাহ। এই যে দেখো, শিম, নিজের গাছের লাউ, শিম, বরবটি দিয়ে অল্প একটু ভাত খাচ্ছি, কারণ রমজানে খুব একটা বেশি ভাত খাওয়া যায় না। আর এই যে দেখো, কবুতর রান্না করে রাখছে, আমার নিজের খামারের কবুতরের মাংস। কিন্তু আমি খুব একটা খেতে পারি না, ওই যে ঝাল মশলার কারণে আমি খুব একটা খেতে পারি না। আমি সবজিটা খেতে পছন্দ করি, কিন্তু সবজিটাও আজকে মনে হয় একটু বেশি মশলা, একটু ঝাল হয়েছে, একটু ঝাল বেশি মশলা হইলে খেতে পারি না। আর এই যে দেখো, আমি খাই, আর উনি গতকালকে 2টা বাচ্চা দিয়েছে, উনি আবার মা হয়েছে দ্বিতীয়বারের মতো। কিন্তু আমি খাইতেছি। আমার এই যে কাজ করি, যে জায়গাটায় বসে, যে এখানে বসে আমি কাজ করি, খুব সুন্দর করে এসে আমার মুখের দিকে তাকায় বসে আছে, আমার দেখে আমি কি বলি, কি মানে ওর কোনো বদনাম করি কি না, খুব সুন্দর করে সে এই যে আমার মুখের সামনে এসে বসে থাকে চুপচাপ করে, আমার ভাত খাওয়া দেখে, কিন্তু কোনো শব্দ করে না। আমি একটা চিংড়ি মাছ দিছিলাম, কিন্তু সে খাবে না। কাঁচা সিদ্ধ করে দিলে খায়, রান্না করা তরকারি দিলে খায় না। আসলে যে কথা বলার জন্য তোমাদেরকে খাবার খেতে খেতে মনে পড়ছিল, তা হলো এই যে পরিশ্রমের হাত। অনেক পরিশ্রমী এই হাত দিয়ে ছোটোবেলায় কোদাল আছে না, কোদাল দিয়ে মাটি কেটে অনেক সবজি গাছ লাগাইছি, অনেক তরকারি গাছ লাগাইছি। মায়ের সাথে সাথে গ্রামের বাড়িতে অনেক কাজ করছি। এই হাত দিয়ে মাটির চুলা বানাইছি, এই হাত দিয়ে মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করছি, এই হাত দিয়ে গ্রামের বাড়িতে যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ আমি করছি। গরুর দুধ দোয়াইতাম, আদাল থেকে গরু নিয়ে তোমার খেতে মাঠে চড়াইয়া নিয়ে আসতাম, খাবার খাওয়াইতাম। সকালবেলা গরুর ঘর পরিষ্কার করতাম। এই হাত সুখের হাত না, এই হাত অনেক পরিশ্রমের হাত। দেখলেই তো বুঝতে পারো, পরিশ্রমের হাতগুলা দেখলেই কিন্তু বোঝা যায়। আর এই হাত দিয়ে ঢেকিতে যখন পা দিয়ে পাট দিছি, আর এই হাত দিয়ে ঢেকির ছাটা চাল, তারপরে অনেক সময় ডাল, ছাতু, চালের গুঁড়া এগুলো করছি। এই হাত দিয়ে অনেক মাছ ধরছি, এই হাত দিয়ে অনেক গাছ থেকে পেরে বাজারে নিয়ে বিক্রি করছি। এই হাত দিয়ে এমন কোনো কাজ নাই যে পরিশ্রমের কঠিন কাজগুলি না করছি। আজকে হঠাৎ করে খাবার খেতে খেতে আমার এই হাতের দিকে চোখ পড়ে গেল, যে আসলে বয়স লুকানো যায় না। এই যে দেখো, বয়স লুকানো যায় না, মনটা কিন্তু সেই শৈশবের মতোই রয়ে গেছে। কিন্তু এই যে মানে আমার আম্মার হাতগুলোর মতো আস্তে আস্তে হয়ে যাচ্ছে, মানে কেমন লুজ হয়ে যাচ্ছে, দাগ পড়ে যাচ্ছে। আমরা যতই মুখে বলি না কেন, কিন্তু এই যে জীবনের যে নিয়ম, এগুলি কিন্তু আমরা চাইলেই ফেরাতে পারবো না। কিছু সময় হয়তো আলতা, পাউডার, সোনো চেহারার মধ্যে, গালের মধ্যে মেখে ভালো সুন্দর দেখানো যায়, কিন্তু আসলে এইটাই হলো অরিজিনাল রূপ
এটাই হলো অরিজিনাল বৈশিষ্ট্য, যে একটা মানুষের আস্তে আস্তে বয়স বাড়বে আর এমনটাই হবে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।